নমস্কার বন্ধুরা, প্লেটের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই পায়েস পিঠের মরশুম, তাই আজকের প্লেটে আপনাদের জন্য নিয়ে এসেছি পাটিসাপটার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাটিসাপটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। পাটিসাপটা তৈরি করতে উপকরণগুলো লাগছে আমার চালের গুঁড়ো, সুজি এবং চিনি। চিনিটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সঙ্গে নিয়েছি ময়দা এবং রুম টেম্পারেচারের দুধ। একটা ব্যাটার তৈরি করার জন্য মেজারমেন্টটা খুব জরুরি। এই জন্য আমি একটি পাত্রের মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 3 কাপ মতো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা এটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। আর চালের গুঁড়োটা আমি শুকনো নিয়েছি। আপনারা চাইলে এটা ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। সেখানে জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। সঙ্গে নিচ্ছি 2 কাপ ময়দা, আরও সঙ্গে দেব 1 কাপ সুজি, সঙ্গে পরিমাণ মতো চিনি দেব এবং আরও সঙ্গে দেব স্বাদ অনুযায়ী একটুখানি লবণ। এটা আমি শুকনো উপকরণগুলোই খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি রুম টেম্পারেচারের দুধ দিয়ে এটা একটা ঘোল তৈরি করব এবং একসঙ্গে সবটা দুধ দেব না, অল্প অল্প করে দুধ দেব এবং মেশাতে থাকব। মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। ব্যাটারটা আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য আমি এখানে 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি এবং সম্পূর্ণ নারকেলটাই আমি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে পরিমাণ মতো গুড় মিশিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব এবং গুড়ের সংমিশ্রণটা আমি মাখিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে জাল করে পুর তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা আমার পাক হয়ে গেছে। এখন আমি এর ভেতর দিয়ে দেবো 2টো এলাচ আমি থেতো করে রেখেছি, এর ভেতরেই দিয়ে দেবো। দিয়ে আরেকটু পাক দিয়েই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে 2 লিটার দুধ নিয়েছি, নিয়ে জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সুজি, সঙ্গে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর দিচ্ছি 2টো এলাচ ভেঙে। দিয়ে এটা এখন অনবরত নাড়াতে হবে যতক্ষণ না শুকিয়ে যায়। এর মধ্যে আমি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা গুললে একটু লিকুইড হয়ে যাবে, এটা ভয় পাবার কিছু নেই। একটু জাল দিলেই এটা আবার ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার ঘন হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 1 চিমটি লবণ দেব, দিয়ে এটা মিশিয়ে গ্যাসটা এখন বন্ধ করে দেবো। এটা এখন এরকম হলেও ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। চলুন বন্ধুরা দেখে নিই ব্যাটারটা আমার কেমন হয়েছে। ব্যাটারটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো আর একটু দুধ। এই দুধটা দিয়ে আরেকটু পাতলা করে নেব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে প্যানটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। নিয়ে একটা বেগুনের মুখ দিয়ে এই তেলটা আমি সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি। আমি এর ভেতরে 1 চামচ ব্যাটার দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু অপেক্ষা করব যতক্ষণ না এটা শুকিয়ে আসে। খুব মিডিয়াম আঁচেই আমাকে এটাতে করতে হবে একটু সময় নিয়ে। দেখুন বন্ধুরা, এটা বেশ শুকিয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটু নারকেলের পুর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আস্তে করে উল্টে দেবো। দিয়ে আস্তে আস্তে এগুলোকে ঘুরিয়ে এমনি পেঁচিয়ে নেব।
এভাবেই ফোল্ড করে নেব। এভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। বন্ধুরা, আমি পাটিসাপটাগুলো করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে আপনারাও এই একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে খান এবং জানান। আজ তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।